এখানে কি চাও? আমার অস্ত্রের চালান। তোর সমস্ত অস্ত্র এখন সরকারের গোডাউনে। কিছুক্ষণ পর সেগুলো ডিস্ট্রয় করা হবে। তারপর গোডাউনে এসে ছাইগুলো নিয়ে যাস। তোর কারণে আমার 3 কোটি টাকার অস্ত্র হাতছাড়া হয়ে গেছে, তাই তোকে মেরে আজ আমি সেই টাকা উসুল করবো। এটা দেখি মুখির মতো ফাল বাচ্চাছে, ওর একটু ঠান্ডা করে দে। যা বস, দেখি মুরগিটারে ঠান্ডা করে দিছি। ঠিক আছে নীরব। শোভা, 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 মনে রাখিস আমার নাম তনু মোল্লা। চল। শোভা, শোভা, বল আমার কথা, বল কথা, বল বোন, কথা বল। ভাইয়া তুই আমাকে ছুঁইস না, আমি নষ্ট হয়ে গেছি ভাইয়া। Sir. You are suspended. সব হারিয়ে এখন আমার একমাত্র অবলম্বন এই মদ, এই মরণ বিষ। না, তুমি আর মদ খাবে না। তাহলে কি করবো আমি? কি নিয়ে বাঁচবো? আমি আবার তোমার চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আবার তুমি চাকরিতে জয়েন করবে। ক্রিমিনাল সন্ত্রাসীদেরকে ধরার জন্য তুমি আমাকে হেল্প করবে। পুলিশের লোকের উপর এখন আর আমার বিশ্বাস নাই। হাতের 5 আঙ্গুল যেমন সমান না, তেমনি ডিপার্টমেন্টের সব পুলিশ একরকম নয়। সত্যি যদি আপনি আইনের সেবা করতে চান, অপরাধীদের ধ্বংস করতে চান, তাহলে আমি আপনাকে অবশ্যই সাহায্য করব। দ্যাটস গুড। এই নাও। কসাইয়া খুন করায় ওর পেশা। হ্যাঁ, ছাত্রনেতা মারুফের হত্যাকারী। আপনি আমাকে 24 ঘন্টা সময় দিন, আমি আপনাকে কসাইয়ার সন্ধান এনে দেব। একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে রুগী, তিনটা নেতে রাজা খুঁজে, চারটা নেতে সুখে, বাবা সবাই সুখে। কে বাবা? লোহার টুকরা নাকি? দেখি তো, তাই তো। লোহাটা আবার রাস্তার মাঝে পালাইছে কেডা? মোটামুটি ওজন তো ভালোই আছে। যাই ভাঙ্গারির দোকানে, আলিক ভাইয়ের দোকানে যাই।
এইটা বেসা আরো দুইটা পুড়িয়া পামো, মজা করে খামো। যাই বাবা, আজকানিতে যেমন তো করে আবার সুখে, সবাই সুখে বাবা। কালকে ভাই টুকরা পাইছি, এই দেখো। আবে এই মাল তুই কই পাইলি? আর যেখান থেকে পাই মাইপের টাকা দাও, পুড়িয়া খামো। আচ্ছা, ঠিক আছে। দাও দাও। এই লো, যা। একটা নেতে যেমন তেমন দুইটা নেতে ঢুকে। সবাই বুঝতে পারে নাই মালটা কি। মনে হয় আসল মাল। যাই, মালটা কসাইয়া ভাইয়ের কাছে নিয়ে যাই, ভালো দাম পামো। ব্যাস ব্যাস, ছাত্রনেতা মারুফকে কার আদেশে খুন করেছিস? টর্চার করতে করতে তোরা ক্লান্ত হয়ে যাবি, তবুও তোরা আমার মুখ থেকে একটা কথাও বের করতে পারবি না। নাম আমার এসপি বাদশাহ, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। কিন্তু ক্রিমিনালদের কাছে আমি ডেঞ্জার সুপার পাওয়ার। তুই নাম না বললেও তোর গডফাদার আমার হাত থেকে বাঁচতে পারবে না। আমার গডফাদারের ক্ষমতা এত বিশাল, তার হাতে হাত করা পড়ানোর ক্ষমতা তো নাই। বিশাল দেহী হাতি যত বড়ই হোক না কেন, সিংহের গর্জন শুনলে লেজ তুলে পালিয়ে যায়। মামুন, যতক্ষণ পর্যন্ত ওর মুখ থেকে নাম বের করতে না পারবে, ততক্ষণ ওর উপরে টর্চার চলতে থাকবে। ওকে স্যার। হ্যাঁ, ওই কষার উপর আমি কিছুতেই বিশ্বাস রাখতে পারতাছি না। এসপি বাদশাহর মুখ থেকে আমার নাম বাই না করে ছাড়বো না। ওস্তাদ, আমারও তাই মনে হইতেছে। এখন কষারে বাসা রেখা আমাদের উচিত হবে না। একবার যদি আপনার নাম কয়ে দেয়, তাহলে এমপি হওয়ার স্বপ্ন আপনার পানিতে চুপাই মারা দেবো। তাইলে যা, দেরি না করে খবরটা সরাফত্র জানায় দে। ওসি মিলনরে হাত করে থানার মধ্যেই কষায়ের জন্য বাটি ধরায় দেয়। যা। এক্সকিউজ মি স্যার, এমন কাজ করতে যাবেন না। কি কইতেছস মিলন? হ্যাঁ স্যার, থানায় কড়া নিরাপত্তা চলছে। আমি কেন, আমার বাবারও ক্ষমতা নাই কসাইয়া পর্যন্ত পৌঁছানো। তাই আপনাকে অন্য পথে যেতে হবে। অন্য পথ মানে? আপনাকে যদি বাঁচতে হয়, তাহলে এসপি বাদশাকে এখান থেকে সরিয়ে দিতে হবে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি ওরে বাটি ধরানোর ব্যবস্থা করতেছে।